অর্ধেকেরও কম খরচে যারা ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন ঢাকার দক্ষিণখান চালাবনে যারা একটা নিজের ফ্ল্যাটের মালিক হতে চান, আজকে চলে আসছি তাদের জন্য একটা বড় প্রজেক্ট দেখাবো। দেখেন এখানে টোটাল 22 কাঠা একটা জমি, খুব চমৎকার একটা জমি, এবং এই জমির উপরে দুইটা বিল্ডিং হবে, যেখানে 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে। রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এখানে শেয়ার বুকিং করতে পারবেন, এবং একটা ফ্ল্যাট 40% কম খরচে আপনাদের রেডি হয়ে যায়। তাও আবার কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা দিবেন, পরিশোধ হয়ে যাবে 3 বছরে কিন্তু আপনার ফ্ল্যাটটা আপনি হ্যান্ড ওভার পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা বোঝানোর চেষ্টা করব এই লোকেশনটা কোথায়, কিভাবে আপনি নিতে পারবেন, কতটা প্রফিটে আপনি এখানে একটা ফ্ল্যাট পেয়ে যাবেন, সবকিছু জানাবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম শাহিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই এই যে আপনাদের নতুন প্রজেক্ট, আজকে আবার একটা নতুন প্রজেক্টে চলে আসলাম। জি ভাইজান। আচ্ছা, এটা লোকেশনটা কোথায়? এটা লোকেশনটা হলো উত্তরা আজমপুর রেল লাইন থেকে ঠিক 1 কিলো পূবে। আচ্ছা আচ্ছা, চালাবন। জি, দক্ষিণখান চালাবন। ওকে, দক্ষিণখান চালাবন, মানে এই এলাকাটা কিন্তু ভিআইপি একটা এলাকা। জি আচ্ছা, এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় বিল্ডিং আছে। চালাবন ইসমাইলে খোলা যে একটা গার্মেন্টস, এই গার্মেন্টস এর ঠিক ওয়াল ঘেঁষে কিন্তু আমাদের জায়গাটা। ও আচ্ছা, মেইন রোডে গার্মেন্টস এর পিছনেই আমাদের জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটুকু জায়গা টোটাল? এখানে 22 কাঠা জায়গা। 22 কাঠা, একদম। এখানে টোটালে দুটো বিল্ডিং হবে। দুইটা বিল্ডিং হবে, একদম ওই প্রাচীর থেকে আপনাদের পুরো জায়গাটা নাকি? আচ্ছা আচ্ছা, মানে অনেক বড় একটা জায়গা। 22 কাঠা জায়গা, এবং রাস্তাটা কত ফিট? রাস্তা 21 ফিট ভাই। 21 ফিট। আমরা একটু দেখাই দিই রাস্তাটা, দেখেন রাস্তাটাও কিন্তু 21 ফিট, অসাধারণ। আচ্ছা, এইখান থেকে বেরোনোর রাস্তা কোন দিক দিয়ে? এইখান থেকে বামে? এখানে বেরোনোর রাস্তা ডাইনে বামে দুটি যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো ডাইনে হলো আপনার রিকশা রাস্তা, আর বামে হলো গাড়ির রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ির রাস্তা এখান থেকে ঘুরে মেইন রাস্তা, এখান থেকে ঘুরে মেইন রোডে, রাইট। ওকে, আমাদের এখানে এই রোডের মাথায় আপনার বেরোনোর রাস্তার মাথায় মাইলস্টোন স্কুল এবং কলেজ এবং দক্ষিণখান থানা। আচ্ছা আচ্ছা, ঠিক এখান থেকে হেঁটে গেলেই 3 মিনিট লাগবে। ও, মাইলস্টোন স্কুল এত কাছে? মাইলস্টোন স্কুল এবং আপনার দক্ষিণখান থানা। আচ্ছা, দক্ষিণখান থানা এবং হচ্ছে মাইলস্টোন স্কুল একদম কাছে। এছাড়াও তো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এলাকায় তো অভাব নাই। চালাবন, আপনি যদি দক্ষিণখান চালাবন চেনেন, অথবা যদি আপনি গুগলে সার্চ করেন যে এখানে দক্ষিণখান চালাবনের ডাইনে বামে 1 কিলোর মধ্যে কতগুলো মানে ব্যাংক আছে, আর ব্যাংক থাকে কোথায়? ব্যাংক থাকে যেখানে নাকি বাণিজ্যিক এবং মার্কেট শপিং মল অ্যাভেলেবেল থাকে, সেখানে নাকি ব্যাংক থাকে। তা আপনি যদি সার্চ করেন যে কতগুলো ব্যাংক, মিনিমাম আপনি 1 কিলোর মধ্যে আপনি সর্বনিম্ন 10টা ব্যাংক পাবেন। সর্বনিম্ন 10টা ব্যাংক পাওয়া যাবে। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, এখন আমরা একদম ইনডেপথ ইনফরমেশনে যাব। জি ভাই। সেটা হচ্ছে যে আপনারা যেহেতু এখানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট, তাই তো? শেয়ার ভিত্তিক প্রজেক্টে টোটাল আপনাদের জমি হচ্ছে 22 কাঠা নাকি? 22 কাঠা। 22 কাঠা। এর মধ্যে হচ্ছে রাস্তা এবং রাস্তা বাদ দিলে একটু 1 কাঠা রাস্তা চলে যাবে, 21 কাঠা টোটাল ভিতরে টিকছে আমাদের। ওকে ওকে, চমৎকার। তো এখন একটু বলবেন যে আপনারা এখানে কততলা বিল্ডিং করবেন? এখানে G+10 বিল্ডিং হবে। G+10 মোট 11 তলা, নিচতলা হলো যৌথ পার্কিং থাকবে। আচ্ছা, আর এক একটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট থাকবে, এক এক ইউনিটে 5টা ফ্ল্যাট টোটাল। এখানে মানে আপনার এক একটা বিল্ডিং এর মোট 50টা ফ্ল্যাট থাকবে। আচ্ছা, টোটাল 50টা ফ্ল্যাট। ওকে, তাহলে হচ্ছে আপনার বিজি হবে, মানে বেসমেন্ট হবে না? G+10 G+10, তার মানে হচ্ছে গ্যারেজ পার্কে আপনার বেসমেন্টটা হচ্ছে না? বেসমেন্ট হচ্ছে না ভাই। 22 কাঠা জায়গা যেহেতু, আপনার তো চাইলে আরো বড় বিল্ডিং না, আসলে হাইরেজ বিল্ডিং বেশি করলে কিন্তু আপনার আবার এর বেশি ছাড়তে হয়। আচ্ছা আচ্ছা, বেশি ছাড়তে হয়, যার কারণে আমরা মানে 12-র উপরে যাচ্ছি না। 12-র উপরে গেলেই এক্সট্রা ছাড়তে হয় এবং অনেক হ্যাসেল আছে, যার কারণে আমরা আর মানে একটা ফ্লোর আগাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে প্রত্যেকটা বিল্ডিং এ 50টা করে ফ্ল্যাট থাকবে। জি ভাই, তাই তো? 50টা ফ্ল্যাট, এবং প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে হবে ইউনিট? 5টা করে। 5টা করে। আচ্ছা, তাহলে দুইটা বিল্ডিং হচ্ছে কি একসাথে হবে নাকি? হ্যাঁ, একই সঙ্গে হবে। একই সাথে, মানে গ্রাউন্ড ফ্লোর একসাথে। দুটো বিল্ডিং আলাদা আলাদা হবে, লিফট আলাদা, সিঁড়ি আলাদা। এক একটা বিল্ডিং এ 2টি করে লিফট থাকবে, একটা করে সিঁড়ি থাকবে। ওকে ওকে, চমৎকার ভাই। তাহলে আপনাদের এখানে ফ্ল্যাটের সাইজ কত থাকছে? এক একটা ফ্ল্যাটের সাইজ হবে 1500 প্লাস। আচ্ছা, 1500 প্লাস স্কয়ার ফিট। তার মানে হচ্ছে এখানে কিন্তু বেডরুম 3টা, ডাইনিং রুম, ড্রয়িং রুম সব থাকছে। সব থাকবে। 3টা বেডরুম থাকবে, 3টা বাথ থাকবে, 3টা ব্যালকনি থাকবে, ড্রয়িং ডাইনিং এবং একটা কিচেন। বড় মাপের হবে, কারণ এই এলাকার জন্য কিন্তু
সর্বোচ্চ বড় মাপের। সর্বোচ্চ বড় জি মাপের। অবশ্যই। ইয়েস এক্স্যাক্টলি। দেখেন একটা জিনিস হচ্ছে কি 1500 প্লাস একটা ফ্ল্যাট মানে হচ্ছে কিন্তু সবকিছু জি। একটা সুযোগ সুবিধা, ওপেন স্পেস এবং বাতাস, আলো বাতাসের পর্যাপ্ত জি, ব্যবস্থা অবশ্যই। ওকে আচ্ছা, লিফট থাকবে দুইটা বিল্ডিং এ, কি দুইটা? একটা বিল্ডিং এ দুটো করে লিফট থাকবে। একটা বিল্ডিং এ দুইটা লিফট। তার মানে হচ্ছে দুইটা চারটা লিফট থাকবে। চারটা লিফট, দুটো সিঁড়ি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এমনিতেই আপনাদের এখানে ওই যে বিদ্যুৎ চলে গেলে হ্যাঁ অবশ্যই জেনারেটরের ব্যবস্থা থাকতেই হবে। সাবস্টেশন এটা তো থাকবেই প্রত্যেকটা বিল্ডিং এ, আসলে যেরকম থাকে নাগরিক সুযোগ সুবিধা 10 তলা 11 তলা একটা বিল্ডিং এগুলো আচ্ছা কমন, এটা লাগবেই, থাকতেই হবে। আচ্ছা ওকে, এখন আপনারা এখানে তো শেয়ার ভিত্তিক প্রজেক্ট, যেহেতু আপনারা এর আগে তো অনেকগুলো প্রজেক্ট করেছেন অলরেডি, অনেকগুলো হ্যান্ডওভার দিয়ে দিয়েছেন। জি, আমাদের মোট এটা 12 নম্বর প্রজেক্ট এবং আমরা খুব শীঘ্রই 13 নম্বরের প্রজেক্টে আবার ভিডিও করব ইনশাআল্লাহ। কারণ আমাদের এই প্রজেক্টগুলো নিচ্ছি কারণ এই এলাকাতে আপনারা সবাই জানেন যে উত্তর খান দক্ষিণ খানে সেনাবাহিনীর আন্ডারে প্রতিটা রোড কিন্তু ভেঙে বড় করা হচ্ছে। মানে যে রোডগুলো আছে মানে ছিল 14 ফিট সেগুলো হচ্ছে 21 ফিট, যেগুলো 21 ফিট সেগুলো কিন্তু ওই যে মেন রোডগুলো 72 ফিট। আমাদের এই গার্মেন্টসের পিছনেই কিন্তু 72 ফিট প্রস্তাবিত রাস্তা, হ্যাঁ প্রস্তাবিত রাস্তা। এই রাস্তাটা কিন্তু অলরেডি অলমোস্ট কাজ 95% শেষ। অর্থাৎ আমরা যাদের মানে জানি, মানে তাদের কাছ থেকে আমাদের ধারণা নেওয়া, জানুয়ারির মাঝামাঝিতে এই কাজগুলো একদম হ্যান্ডওভার হয়ে যাবে। আচ্ছা, মানে পুরো রাস্তাটা হ্যান্ডওভার হয়ে যাবে। আমরা সেই রাস্তার ভিউটা দেখাবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। মানে এই এলাকা কিন্তু আসলে দেখেন মানে ভিআইপি একটা এলাকা এবং রাস্তাঘাটগুলো কিন্তু অনেক উন্নত, মানে উত্তরখানের মধ্যে সর্বোচ্চ ভিআইপি এলাকা এটা। কারণ উত্তরখানের মধ্যে যদি আপনি ধারণা থাকে, উত্তরখানের ধারণা বা অথবা আপনি ধারণা না থাকলেও আপনি এসে যে কোনো চায়ের দোকানে বসে যে কোনো একটা শপিং মলে ঢুকে আপনি বলবেন যে উত্তরখান থানা এরিয়া সবচেয়ে দামি জায়গা, টপ জায়গা এবং ভিআইপি জায়গা কোনটা, তাহলে সবাই বলবে উত্তরখান মাজার চালাবন এলাকা। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনারা কাজ কবে থেকে শুরু করবেন? হ্যাঁ, আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করতে যাচ্ছি আর কি। ফেব্রুয়ারি থেকে অলরেডি আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম, তো ওইটা আমরা একটু মানে আপনার রাজুকের সম্পূর্ণ কাগজ হাতে না পাওয়ার কারণে কিন্তু আমরা শুরুটা করতে পারিনি। তো এই জন্য লাস্ট আমাদের ফেব্রুয়ারিতে আমরা শুরু করে দেবো। আমরা অলরেডি কাগজ পেয়ে গেছি। তো অলরেডি দেখেন ভাই, ওই যে টিন শেড আমরা কাজ প্রস্তুতি করার জন্য অলরেডি আমাদের যে শেডটা করতে হয়, শেড কাজটা কিন্তু অলরেডি অলমোস্ট কমপ্লিট করেছি। আচ্ছা, তার মানে হচ্ছে কাজ কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, শেয়ার যে আপনারা বিক্রি করছেন, মোটামুটি তো আপনারা এখানে জমি তো প্রথমে বাইনা বুকিং দিয়েছেন? না, আমরা ফুল রেজিস্ট্রি নিয়ে তারপরে আমরা সেল প্রায় শেষের দিকে, মানে এটার হয়তো আপনার এই ফার্স্ট ভিডিও হতে পারে, বাট আমরা কিন্তু সেল অন্যভাবে আমরা সেল করে ফেলছি। অলমোস্ট প্রায় শেষ পথে, অল্প কিছু শেয়ার আছে, এগুলো সেল করার পর আমরা যে এখন মিটিং করেছি, আমরা মানে ফেব্রুয়ারি ফার্স্ট সপ্তাহে আমরা কাজ ধরবো। এটা একটা মানে প্রতিশ্রুতি দিয়ে আমরা একটা লিখিত আকারে করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন যদি কেউ হচ্ছে ধরেন শেয়ার নিতে চায়, মানে এখন সাথে সাথে আপনারা রেজিস্ট্রি দিয়ে দিতে পারবেন? জি, সাবকবলা রেজিস্ট্রি। তারপরে আমরা একটা রেজিস্ট্রির একটা ডেট রেখেছি 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর হলো আমাদের একটা মানে যেগুলো আমরা এখন বুকিং করছি, এটা 25শে ডিসেম্বর একটা ডেডলাইন দেওয়া আছে। কারণ একই ডেটে আমরা মানে রেজিস্ট্রিগুলো দিলে তাদের কি একটা দলিলের মধ্যে খরচটা কম হয়, যার কারণে আমরা এই ডেটটা 25শে ডিসেম্বরে আমরা করতে যাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে 25শে ডিসেম্বরের মধ্যেই আপনার হচ্ছে রেজিস্ট্রি, যেহেতু আপনার সব প্রিপারেশন নিতে হবে, এর মধ্যে যদি কেউ বাইনা বুকিং দিতে চায় যে হ্যাঁ আমি একটা শেয়ার নিব, হ্যাঁ অবশ্যই দিতে হবে আগে। কারণ হলো এটা এখানে তো অল্প কিছু শেয়ার আছে, কারণ যারা বিজনেস পারপাস করবে তারা তো 3-4টা নিতে পারে, তো এক ভাই একটা নিতে পারে। তো আপনি চাচ্ছেন যে আমি নিবেন, তো আপনি চাচ্ছেন নিবেন, তার জন্য আপনি এসে কাগজপাতি দেখে ল্যান্ড দেখে তারপরে আপনি বুকিং মানি হিসাবে মাত্র 50,000 টাকা দিলে আমরা বুকিং মানি হিসেবে আমরা আপনাকে কনফার্ম করে দিতে পারবো। মাত্র 50,000 টাকা দিলে বুকিং মানি হিসেবে কনফার্ম। 300 টাকার একটা স্টাম্পে সই স্বাক্ষর নিয়ে তারপরে মানি সিট নিয়ে আপনি থাকবেন। যখন রেজিস্ট্রি ডেটটা হবে তখন আপনি রেজিস্ট্রি করে তারপর টাকাটা দিবেন। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই যে 25শে ডিসেম্বরে আপনার রেজিস্ট্রি ডেট রেখেছেন, এর মধ্যে যদি কেউ চায় যে 25শে ডিসেম্বরের দিনই আমি বাকি টাকা দিব, সেটাও কি পারবে? তো সেটা পারবে। কাদের জন্য জানেন? আমার কলিজার প্রবাসী ভাইদের জন্য। আচ্ছা, কোনো প্রবাসী ভাই বলে শাহিন ভাই আমি এটা নিলাম, আমি নিব বা আমি কনফার্ম, তো জবান দিছে যে আমি 25শে ডিসেম্বরে একবারে লেনদেন করব, অ্যাডভান্স লাগবে না, আমি এগ্রি। এখন বলবেন যে বাংলাদেশে যারা ব্যবসা আছে বা যারা আছে তাদেরকে আমি মানে ছোট করছি, তা না। কিন্তু আসলে ওনারা জবান দিলে, মানে বিশেষ করে প্রবাসী ভাইরা জবান দিলে আমি কখনো মিস
হয় নাই, আমি মিস পাই নাই, আচ্ছা, এবং আচ্ছা, আচ্ছা। 100% আস্থা আছে আমার তাদের প্রতি। ওকে। আর এদিকে যারা ব্যবসায়ী আছেন আপনারা, তারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে এসে আপনি কিন্তু দেখে শুনে বুঝে একটা টাকা দিতে পারছেন। কাকে দিচ্ছেন টাকাটা? আমার অফিসে বসে দিবেন। আমার এখানে 12টা, আমি 12 নম্বর প্রজেক্ট বলছি, এই 12টা প্রজেক্ট আপনি হেঁটে ঘুরে দেখে তারপর দিবেন। আচ্ছা, আর আচ্ছা। একজন প্রবাসী ভাই কিন্তু দূর থেকে আমার কথা শুনেই একটা মানে বিশ্বাসের জায়গা থেকে বুকিং করবে। সুতরাং আমি সেই জায়গা থেকে, আমি বিশ্বাসের জায়গা থেকে বলবো যে আমার তাদের টাকা লাগবে না, শুধুমাত্র জবান দিলে আমি টাকা পেয়ে যাই। এক্স্যাক্টলি, খুবই চমৎকার। আচ্ছা ভাই, শেয়ার মূল্যটা কেমন এখন, এর পরবর্তীতে আসলে কনস্ট্রাকশন খরচ ভাই? লাগবে আমি কেমন এটা বলবেন? আমাদের শেয়ার মূল্য আমরা যাই করেছি, আমরা 12 লক্ষ টাকা করে আমরা এটা মানে রেটে সেল করছি। আচ্ছা। তবে আমি একটা অফার এখন দিচ্ছি, সেটা হলো 25 মানে 25 না, বলবো 24শে ডিসেম্বর। আচ্ছা, কারণ আচ্ছা, আচ্ছা। একদিন আগে হলেও আপনাকে বুকিং করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ 25শে ডিসেম্বর তো সকাল থেকে আমাদের রেজিস্ট্রি কাজ রেজিস্ট্রির চলবে। জন্য কাজ চলবে। একদিন আগে হলেও আপনি 24শে ডিসেম্বর পর্যন্ত আমি 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে বাহ। মাত্র 11 লক্ষ টাকায় শেয়ার, এই ভিআইপি এলাকায় একটা শেয়ার কিনতে পারবেন। অনলি 50,000 টাকা বুকিং মানি, আর প্রবাসী ভাইদের জন্য অনলি শুধুমাত্র জবানের উপরেই কনফার্ম হয়ে যাবে। প্রবাসীরা ফ্রি বুকিং, মানে টাকা লাগবে না বুকিং দিতে, খালি জি, মুখের জি, জবান। জি, জি। আর যারা বাংলাদেশে আছে তাদের 50,000 টাকা, শুধুমাত্র 50,000 টাকা বুকিং করলে মানে কনফার্ম হয়ে যাবে। আর 25শে ডিসেম্বর রেজিস্ট্রেশন, জি। 24 তারিখের মধ্যেই ফুল টাকা দিয়ে দিতে হবে। ফুল টাকা দিতে হবে, জি। আচ্ছা, 11 লক্ষ টাকার পুরো প্যাকেজ দিতে তাহলে হবে। এটা হচ্ছে 25 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার। জি, জি। 1 লক্ষ টাকা ডিসকাউন্ট। ওকে, এরপরে কনস্ট্রাকশন খরচটা কিভাবে দেবে? এরপরে খরচটা হবে, আমরা যখন শুরু করব তখন শুরুর টাইমে আমরা কিন্তু একটা মিটিং অলরেডি করেছি যে আমরা এই টাইমে শুরু করব, ফেব্রুয়ারি ফার্স্ট সপ্তাহে শুরু করব। তো যারা নতুন মানে নিবে তাদেরকে আমরা সেই মিটিংয়ের আলোচনাগুলো আমরা তুলে ধরবো যে আমাদের এই পাইলিং বাবদ মানে এত টাকা খরচ হচ্ছে, এই খরচের আপনাকে এই 50 ভাগের 1 ভাগ আপনাকে পে করতে হবে। সেটা আমি ধারণা দিচ্ছি মানে 2 থেকে 2.5 লক্ষ টাকা আসবে 3 মাসের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 থেকে 2.5 লক্ষ টাকা আসবে 3 মাসের মধ্যে আপনাকে পে করতে হবে। কেউ প্রথমে দিবে, কেউ মিডিলে দিবে, কেউ লাস্টে দিবে, কোনো সমস্যা নেই। তো এই টাকাটা দিতে হবে। এরপর গড়ে প্রতি মাসে 40 থেকে 50 টাকা কিস্তি হারে আপনি কিন্তু একটা ভিআইপি এলাকায় একটা ফ্ল্যাট নিতে পারবেন। তাও আবার কত টাকা জানেন? কত ভাই? মাত্র 37 থেকে 38 লক্ষ টাকায়, মানে ফুল রেডি হয়ে যাবে, যার ভ্যালু সহ। হ্যাঁ, জমি সহ 37 থেকে 38 লক্ষ টাকায়, যার ভ্যালু আপনি বিশ্বাস, যদি আমার এই কথা বিশ্বাস নাও হতে পারে, আপনি আমার এই প্রজেক্ট থেকে বের হয়ে এই যে বিল্ডিং দেখছেন এখানে, এই বিল্ডিং এর পাশে কিন্তু মিনিমাম 10টা ডেভেলপার বিল্ডিং করেছে। সেটা হলো মাইলস্টোন কলেজ এবং স্কুল এবং কলেজের উল্টা পাশে, অর্থাৎ দক্ষিণগাঁ থানা, নতুন থানার উল্টা পাশে মিনিমাম 10টা ডেভেলপার আছে। আপনি ওখানে যাবেন, একটা ফ্ল্যাট কিনতে আপনার এখন বর্তমান 70 থেকে 75 লক্ষ টাকা লাগবে মিনিমাম। তো এই ফ্ল্যাটটা আপনি 3 বছর পরে আসেন, আরো 5 লাখ সর্বনিম্ন বাড়বে, মিনিমাম বাড়বে। তাহলে আপনি 75 থেকে 80 লাখ টাকা হতে পারে সেই ফ্ল্যাটের দাম। তাহলে আপনি পাচ্ছেন 50% কম খরচে একটা ফ্ল্যাট। এক্স্যাক্টলি, মানে এখন বর্তমান রেটই অনুযায়ী কিন্তু অনেক বেশি। এরপরে যে দেখা যায় 3 বছর পরে এটা যেহেতু কন্টিনিউয়াস কাজ হবে, রেডি হবে, দুই দিক থেকে সুবিধা। আপনার টাকা দিয়ে কিন্তু বিল্ডিংটা তৈরি হচ্ছে, যার কারণে খরচটা কম। এবং আরেকটা দিক আছে, খরচটা কম। আমরা রেজিস্ট্রি খরচ এখানে আমাদের একসঙ্গে যৌথভাবে করলে মানে আপনার 45 থেকে 50 টাকা আপনি যৌথভাবে করলে মানে রেজিস্ট্রি পেয়ে যাচ্ছে জমি। আর একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে গেলে 3.5 থেকে 4 লক্ষ টাকা লাগবে। এখানে তো অনেকগুলো টাকা কমে যাচ্ছে। এটা একটা গেল, আরো একটা আছে যে ধরেন কিস্তির মতো করে টাকা দিতে পারবে, রাইট? মানে একবারে টাকা লাগছে না, সেটা হচ্ছে অনেক সুবিধা। কারণ অনেকে আসলে যারা বিজনেস করে অথবা চাকরিজীবী, দেখা যায় যে টাকাটা কিন্তু একসাথে তাদের অনেকেই এই টাকা তিল তিল করে ব্যাংকে ডিপিএস করে, এফডিআর করে। তো ব্যাংক তো অনেক সময় আসলে ব্যাংকে রাখা টাকাটা কিন্তু আসলে প্রায় আমি মনে করি ম্যাক্সিমাম সুদের হারে চলে যায়। তো এখানে কিন্তু সুদমুক্ত আপনি সেই ডিপিএস আকারে আপনি টাকা দিচ্ছেন, মানে যে টাকাটা আপনি ব্যাংকে ডিপিএস করবেন সেটা না করে আপনি এখানে দিচ্ছেন, সেই টাকা নিশ্চিত আপনি বুঝে নেবেন। আমরা আজকে কথাটা এটা চলে যাবে না, এই রেকর্ডটা থেকে যাচ্ছে, আপনি ডাউনলোড দিয়ে রাখেন। আমি নিশ্চিত আমি বলবো ফ্ল্যাটটা বুঝে পাওয়া পর্যন্ত আপনি ডাবল প্রফিটের মালিক হবেন, ডাবল প্রফিট হবে ইনশাআল্লাহ। সেটাই, এটা তো আসলে একদম বাস্তব প্রমাণ, এটা হচ্ছে রেগুলার, সবাই জানে। তো সুতরাং আমরা আসলে যেটা বলার মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে সবচেয়ে কম খরচে আপনি কিন্তু একটা ফ্ল্যাটের মালিক হতে পারছেন। এটা হচ্ছে বিষয়। অনেকে আছেন প্রবাসে, চিন্তা করেন যে ভাই আমার তো ফ্ল্যাট আছে, আমি ইনভেস্ট করতে চাই, আমার টাকা আছে, ইনভেস্ট করে রাখতে চাই। ইনভেস্ট করে রাখলেও আপনি কিন্তু ভালো ইনভেস্ট বলতে অনেকেই বাংলাদেশেও আছে যে কোটি কোটি টাকা আছে, বাট তার ব্যবসা করার মতো কোনো ধারণা নেই, ব্যবসা করার মতো কোনো প্লেস নেই।
আবার প্রবাসী ভাইয়েরা আছে মানে স্যালারি পাচ্ছে, ব্যবসা করতেছে, অ্যাকাউন্টে ঢুকে রাখছে, বাট তারা এখন আইডিয়া নেই বাংলাদেশে কি ব্যবসা করবে, কারণ ধারণা নেই, জায়গা নেই, লোক নেই। আপনি সেই বাইরে বসে, বিদেশে বসে আপনি এখানে শুধুমাত্র আপনি আপনার প্রতিবেশী বা আত্মীয় যে কোনো একজনকে বিশ্বাস করে শুধু জায়গার মতো পাঠাবেন, যে সবগুলো দেখে শুনে বুঝে আপনি আমার সঙ্গে কথা বলবেন। আপনার যদি 100% আমার প্রতি বিশ্বাস হয়, এই প্রজেক্টের প্রতি বিশ্বাস হয়, কাগজ প্রতি 100% সব ঠিক থাকে, তাহলে আপনি ইনভেস্ট করবেন, আপনি নিশ্চিত ওখানে বসে 3 বছর পরে আপনি ডাবল বেনিফিট পাচ্ছেন। এক্স্যাক্টলি। ওকে, তো চমৎকার শাহিন ভাই, আমরা অনেক ইনফরমেশন জানলাম। আমরা ভিডিওটা শেষ করে দিব। আমাদের দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন, আমি বলবো সবাইকে আপনারা অবশ্যই শাহিন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তার অফিসে আসবেন, ভিজিট করবেন। যদি আপনি বিদেশে থাকেন, আপনার ফ্যামিলি পার্সন, আত্মীয় স্বজন কাউকে পাঠাতে পারেন। আর যদি সম্ভব একান্তই না হয়, অ্যাটলিস্ট ফোন করে হোয়াটসঅ্যাপে কথা বলে তার সাথে কিন্তু বিস্তারিত আলাপ করতে পারেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।